আমি বাড়ি গাড়ি কিছুই করতে পারি না, আমি মিথ্যা বলছি না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার সরকারি একটা গাড়ি না দিলে আমার গাড়ি কেনা সম্ভব হতো না। এটি ঋণের মাধ্যমে আমি কিনেছি। এক একটা আপনারা জানেন বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন নিয়োগে অনেক ঘটনা রটনা অনেক কিছু ঘটে। আমি স্বচ্ছতা থেকে সব আমার কয়েক শত কোটি টাকার এখানে ক্রয় কার্যক্রম হয়। এই শত শত কোটি টাকার ক্রয়গুলোকে আমরা স্বচ্ছতার সাথে আমরা ক্রয় করেছি। নিয়োগটা আমরা স্বচ্ছতার সাথে নিয়োগটা আমরা স্বচ্ছতার সাথে করেছি। স্বচ্ছতা সততার যে আনন্দ, এটি যারা না পেয়েছে তারা বুঝবে না। কারণ আজকে আপনারা যদি দেখেন, এখন টক অফ দ্য সিটি, টক অফ দ্য হোল কান্ট্রি, সেটা হচ্ছে ছাগল কর্মকাণ্ড, বেনজিরের কাণ্ড। তারা এখন এত সম্পদ করে কিন্তু তারা কেউ দেশে নাই, শান্তিতে নাই, পরিবার নিয়ে সন্তানদের নিয়ে অসম্মানজনক অবস্থায় থাকছে। আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাট নাই, বাড়ি নাই, কোনো প্লট নাই, আমি নামে বেনামে এগুলো কোনোটাই করতে পারিনি, করি নাই, করা উচিতও মনে করি নাই। আমার সন্তানরা শিক্ষিত হয়েছে, তারা দেশের সম্পদ হবে। তারা উচ্চশিক্ষিত হলে তারা আমার জন্য গর্বের হবে, দেশের জন্য গর্বের হবে। সুতরাং সততার পুরস্কার আল্লাহই দেন। এটার মধ্যে যে শান্তি, যেটা এটা কষ্ট তো একটু থাকবেই, কিন্তু এটার মধ্যে অপারও একটা শান্তি, জাগতিক এবং পরজাগতিক। আমি মনে করি আমি আমার কর্মজীবনের সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছি। দীর্ঘ 33.5 বছর আমি এখনও চশমা ছাড়া সব কিছু কাজ করি, দেখি। আমার যে এনার্জি আছে, আমি মনে করি এখনকার অনেকে যুবকের তুলনায় আমি হাঁটা চলা সব বিষয়ে আমি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় আমি সারা রাত জাগা লাগুক, কয়েক রাত জাগা লাগুক, আমি এটা পারি। এটা আমি মনে করি মহান স্রষ্টা আমার প্রতি তার রহমত হিসেবে দিয়েছেন, এবং এটা আমি সততার তার প্রতিদানই মনে করি। সুতরাং আমার মানসিক বল, আধ্যাত্মিক শান্তি সব মিলে আমি একজন সফল মানুষ মনে করি সরকারি কর্মী। কারণ এর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার শেষেই অনেক উচ্চ বেতনের চাকরি পেয়েছিলাম। হয়তো সেখানে থাকলে তখনকার সরকারি চাকরির 3-4 গুণ। কিন্তু আমি জেনে দেশের সেবার জন্যই 1650 টাকা স্কেলের চাকরিতে তখন ঢুকেছি। এটা সরকারের ওই সময়কার ক্যাডার সার্ভিসের। আমি বাড়ি গাড়ি কিছুই করতে পারি না, আমি মিথ্যা বলছি না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার সরকারি একটা গাড়ি না দিলে আমার গাড়ি কেনা সম্ভব হতো না। এটি ঋণের মাধ্যমে আমি কিনেছি। আমার পরিবার নিয়ে আমি অত্যন্ত সুখী। আমার স্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধার কন্যা। সবসময় সে কিন্তু নেপথ্য থেকে, ইভেন আমি কখনো অফিসে করলে, ঢাকায় যখন অগ্নিকাণ্ডের ঘটনা, আমাকে অনেক সময় ফোন দিয়ে বলেছে, তুমি অফিসে কী করো, ঢাকা শহরে এখন অমুক জায়গায় এত আগুন লেগেছে, তুমি সেখানে যাও। আমরা দেখেছি সেই কাজগুলো, আমি তার সহায়তা পেয়েছি। আমি অতিরিক্ত সময় কোনো দিন একদিনের ফাইল আরেক দিন নেই, প্রতিদিনের আমার যে কর্মকাণ্ড ছিল সেটি আমি শেষ করার চেষ্টা করেছি। আমার কোনো ফাইল পেন্ডিং আমার টেবিলে ছিল না, আমার এখানে কারো ঘুরতে হতো না। আমি আমার রুটিন মতো কাজ আমি করার চেষ্টা করেছি। সেই দিক থেকে আমি মনে করি সরকারি কর্মকর্তা এবং সরকারি আমার যে কর্মজীবন, এটি আমি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আজকে আমার আনন্দ যে আমার সহকর্মীরা তারা সম্মান জানিয়ে আজকে আমাকে নিয়ে বসবে। আমি হয়তো এটার যোগ্য না, আমার ঘাটতি ছিল, আমার ব্যর্থতা ছিল, তাদের সবাই সহায়তা আমি কিছু কাজ করার চেষ্টা করেছি দেশ সেবার জন্য। আমি মাঠ পর্যায়ে সুদীর্ঘ সময় কাজ করেছি, যে সমস্ত উপজেলা বা মাঠ পর্যায়ে জেলায়, সেখানেও সাধারণ জনগণকে নিয়ে কাজ করেছি। আমার ভাবনা চিন্তা সাধারণ জনগণকে কেন্দ্র করেই ছিল, এটি থাকবে। এবং তাদের দোয়ার বরকতে আমি এখনও সুস্থ আছি, আমি ভালো আছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার সকল কর্মে আপনাদের সহযোগিতা করার জন্য।